ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের পরিসংখ্যান চ্যাপ্টারের অর্থাৎ অধ্যায় 17 এর পর্ব 2 করাবো। আমি আগেই বলেছি যে এই অধ্যায় থেকে টোটাল 10টা অঙ্ক করাবো। এই 10টার থেকেই একটা তো অবশ্যই কমন পড়বে, এমনকি দুটো অঙ্ক কমন করতে পারে। তাইলে দেখো কি বললো, নাম্বারটা কি বললো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যক মধ্যক নির্ণয় করো। ওই আমরা প্রথমে নাম্বারটা বাম পাশে আমরা করাচ্ছি, আর ডান পাশে আমাদের প্রশ্নটা আছে। অধ্যায় 17 পর্ব 2 নাম্বার অঙ্কটা দেখাবো। প্রথমে আমরা ডান পাশে কিন্তু আমাদের প্রশ্নটা দেওয়া আছে। আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। এই কথাটা লিখি, সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাবো? একই পাশে সবার ছোট আছে কত? 18। তাহলে আমরা নিলাম 18। তারপর আছে কত? 19, নিলাম আমরা 19। তারপরে আছে কত? 21, 21টা নিলাম। তারপরে আছে 22, আমরা 22টা নিলাম। তারপরে আছে আমাদের 24, 24টা নিলাম আমরা। তারপরে আছে 26, 26 নিলাম। তারপরে আছে 27, 27 নিলাম। তারপরে আছে 28, 28 নিলাম আমরা। তারপরে আছে 36, 36, এবং সর্বশেষে আছে আমাদের 38, 38। এখানে মোট সংখ্যা কত? n ইকুয়াল টু, আমরা গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। n ইকুয়াল টু 10, যা জোড় সংখ্যা। 10 তো জোড় সংখ্যা, তাই না? সুতরাং মধ্যক, আমাদেরকে কিন্তু মধ্যক নির্ণয় করতে বলা হয়েছিল। মধ্যক হবে 10/2 ও 10/2 প্লাস 1 তম, বা এটা 5 আর এটা হলো 6, 5 6 তম পদের গড়। সুতরাং মধ্যক ইকুয়াল টু 5তম পদ কত আছে আমাদের এখানে? 1 2 3 4 5, 5তম পদ আছে আমাদের 24, আর 6তম পদ আছে 26। তাহলে 24 যোগ 26 এর গড় ডিভাইড বাই 2 সমান সমান 50-এ 2 দিয়ে ভাগ করলে 25। তাই এর মধ্যটা হলো 25। এটাই অ্যান্সার। এটাই কিন্তু চাওয়া হয়েছিল নাম্বারে। এই বাম পাশে আমরা নাম্বারটা করি। আমরা ডাইন পাশে দেখতেছি গণসংখ্যা নিবন্ধন সারণী, সেখান থেকে দেখে দেখে আমরা কাজ করি। প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীতে গণসংখ্যা সর্বাধিক 13 আছে 51 থেকে 60 শ্রেণীতে। দেখো এখানে খেয়াল করো, এই 13টা কোথায় আছে? 13টা আছে যে 51 থেকে 60 এই শ্রেণীতে আছে। ও প্রচুরক নির্ণয় করতে বলছে, এই শ্রেণীতে আছে। তাহলে সুতরাং প্রচুরক শ্রেণী সমান সমান 51 থেকে 60, এটাই প্রচুরক শ্রেণী। এখানে এল, এল মানে নিম্ন সীমা, এল ইকুয়াল টু 51, F1 ইকুয়াল টু, F1টা আমরা বের করি কিভাবে? গণসংখ্যা বড় যেটা 13 থেকে বিয়ে করি, তার পূর্বের গণসংখ্যাটা 8, 12 টু
5 F2টা 13-10 = 3। প্রথম শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা F2 সংজ্ঞা। আর এইচ শ্রেণী ব্যবধান কত আছে? 10 আছে শ্রেণী ব্যবধান। সুতরাং প্রসারক প্রসারকের সূত্রটা আমরা ফেলবো। তোমরা নিশ্চয়ই জানো L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু এইচ ইকুয়াল টু L পাইছি আমরা 51 প্লাস F1 পাইছি আমরা 5 নিচু 5 প্লাস F2 পাইছি আমরা 3 ইন্টু এইচ পাইছি 10। তাহলে আমাদের 51 প্লাস উপরে 5 10কে 50 আর নিচে 5 3 8 সমান 51 প্লাস এর ভাগ করলে 6.25 সমান 57.25। এটাই অ্যান্সার হয়ে গেল কিন্তু আমাদের খ নাম্বারটা। এবার আমরা কিন্তু গ নাম্বার করব। গ নাম্বারে সারণীটা আঁকবো। তাহলে কথাটা লিখে নিই, গণসংখ্যা অঙ্কনের সারণী। এখন এই সারণীটা আমরা তৈরি করব। আমরা ওই মাথাটা লিখে ফেলি। ওইখানে ওজন কেজিতে দেওয়া আছে, এরপরে শ্রেণী মধ্যবিন্দু, এরপরে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা। এলে আমরা শ্রেণী ব্যবধানটা আগে লিখি। এই ঘরে ওজনের ঘরে 31 থেকে 40, এরপরে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। প্রশ্ন থেকেই কিন্তু এটা নিয়ে নিলাম আমরা। এরপরে মধ্যবিন্দুটা বের করব। নিম্ন সীমা আর উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলে হবে 35.5। 10 শ্রেণী ব্যবধান 10 আছে, এই কারণে আমরা এরপরে নিব 45.5, 55.5, 65.5, 70.5, এরপরে 85.5। আর গণসংখ্যা বা ছাত্র সংখ্যাটা ছিল আমাদের কি 6, 8, 13, 10, 8, 5। এখন আমরা কথাটা লিখব। এখান থেকে লিখি আমরা। এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণী মধ্যবিন্দুর 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে গণসংখ্যা 1 একক ধরে গণসংখ্যা অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 25.5
পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা ছক কাগজে যাব এবং সেখানে গিয়ে গণসংখ্যা বহুভুজটা আমরা আঁকবো। এখানে আমরা এক্স নিয়ে নিলাম, এক্স অক্ষরেখা, এক্স, এখানেও এটা এক্স, বাম পাশে আমরা এক্স প্রাইম নিলাম, আর এটাকে আমরা 0 বিন্দু নিলাম, একে নিলাম ওয়াই প্রাইম, আর উপরে নিলাম ওয়াই। এক্স অক্ষরেখা ওয়াই অক্ষরেখা হয়ে গেল। এখন আমরা এটাকে ভাঙা অংশ ধরবো। এই পর্যন্ত ভাঙা অংশ। এখানে 25.5, এখানে আছে 35.5, এখানে 45.5, এখানে 55.5, এখানে 65.5, এখানে 75.5, এখানে 85.5, আর এখানে তো এক্স ধরছি আমরা। আর উপরে 0 বিন্দুর উপরে ওয়াই অক্ষরেখায় 2 ঘরকে একক ধরছি, তাইলে এটা হবে 5, এটা হবে 10, আর 2 ঘর পরে এটা হবে 15। প্রথম ঘরে গণসংখ্যা ছিল 6, এই 35-এর ঘরে 35.5, সেখানে গণসংখ্যা ছিল 6, তাহলে 6 দুগুণে 12 ঘরে যাবে 5, এখানে আসবে, এরপরের ঘরে যাবে 8, 8 দুগুণে 16, 10 আর 6 16, 8 দুগুণে 16 ঘরে যাবে এখানে, তাহলে 5 5 10 15 16 ঘরে এখানে যাবে। এরপর আছে 13 দুগুণে 26 ঘরে যাবে, 5 10 15 20 25 26 এখানে যাবে। এরপরে 10 দুগুণে 20 ঘরে যাবে, এটা 5 10 15 20। এরপরে আসতেছে 8 দুগুণে 16 ঘরে যাবে, 5 10 15 16। তারপরে 5 দুগুণে 10 ঘরে যাবে, 5 5 10 এখানে। এখানে আমরা আর একটা ঘর নিয়ে নেই, কিনে নেই 95.5। এখন আমাদের এখান থেকে যে দাগটা দেবো সেটা কিন্তু ডট ডট দিতে হবে, কেননা এই পর্যন্ত আমাদের ভাঙা ঘর ছিল, আর এখান থেকে এ পর্যন্ত আমরা পুরো দাগটা দিব। তোমরা স্কেল ধরে দিবে, আমার তো বাঁকা হয়ে যায়। তারপরে এখান থেকে বলে নিলাম আমরা, তারপরে এখান থেকে এইখানে নিয়ে আসলাম, তারপরে এখান থেকে এই ঘরে নিয়ে আসলাম, তারপরে এখান থেকে এগুলো কিন্তু সোজা হবে, বাঁকা হবে না। এই ঘরে নিয়ে আসলাম, আর এইটুক 95 এইটুক আমরা ডট ডট দিয়েছি বহুভুজ। এটা যেহেতু আমাদের ইয়ের মধ্যে নাই, টুক ডট ডট দিলাম, তাহলে কিন্তু আমাদের গণসংখ্যা বহুভুজটা আঁকা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে জানাইবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।